আপনারা যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাহায্যকারী পদে আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে সাহায্যকারী পদে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে একটা কথা বলি, স্বল্প সময়ে নিজেকে একটা গোছানো প্রস্তুতি নিতে চাইলে সাহায্যকারী জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে কি থাকবে অনেকেরই প্রশ্ন থাকে। এই পিডিএফে 10 সেট একটা মডেল প্রশ্ন থাকবে, যেটা পড়লে আপনি নিজেকে আইডিয়া করতে পারবেন যে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়। তবে যারা 100% প্রশ্ন কমন পেতে চান তাদের বলবো যে এখানে যে বইগুলো দেখানো হচ্ছে, বাংলার জন্য এটা, ইংরেজির জন্য এটা, গণিতের জন্য এটা, সাধারণ জ্ঞানের জন্য এটা, আর মডেল নিজেকে এক্সাম দেওয়ার জন্য মডেল থেকে মানে নিজেকে একটা গুছায় নিতে পারবেন যে প্রশ্নটা কিভাবে আসে, কতটুকু সময় দেওয়া থাকে, এই বিস্তারিত মডেল থেকে এই যে সাহায্যকারী জব রিভিউ থেকে পাবেন। এই টোটাল পিডিএফ গুলো যদি আপনি কভার করতে পারেন ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন পাবেন। যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। এখন আসি যে আপনাদের প্রথমত দেখতে হবে যে কোন লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। আপনারা কিন্তু bpdb.teletalk.com.bd এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। আর আপনাদের পদ সংখ্যা 1596টি, অতএব এটা কিন্তু খুব ভালো একটা কথা। 1596টি, প্রায় 1600-র মতন পদ। এখানে যদি একটু ভালো প্রিপারেশন নেন, গুছিয়ে প্রিপারেশন নিতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই চাকরি হবে। এখন অনেকেরই প্রশ্ন, এটা পরীক্ষা এমসিকিউ নাকি রিটেন হবে। মূলত যেহেতু 1596টি পোস্ট, অনেক আবেদন পড়বে, এক্ষেত্রে প্রথমে তো এমসিকিউ পরীক্ষা হবে। এই জন্য আপনাদের ধরে নিতে হবে এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের প্রস্তুতি নিতে হবে। তবে ক্ষেত্র বিশেষে এটা দুইটা পরীক্ষা হতে পারে, প্রথমে এমসিকিউ, এরপরে আপনার রিটেনও হতে পারে। সেই জন্য আপনাদের কিন্তু বলছি যে আপনারা ডিটেলস পড়বেন। ডিটেলস পড়লে কি হবে, যদি এমসিকিউ হয় তবুও প্রশ্ন কমন পাবেন, রিটেন হলে তবুও প্রশ্ন কমন পাবেন। এখন কথা যে আপনাদের বেতন কত হবে। 8,500 টাকা বেতন টোটাল। মানে এর সাথে আরো অন্যান্য যে সরকারি আনুষঙ্গিক ভাতা টাতা আছে, এগুলো অ্যাড হবে। আর প্রথমে তো আপনাদের কিন্তু 2 বছর ট্রেনিং অবস্থায় থাকতে হবে। 2 বছর ট্রেনিং এর পর স্থায়ীভাবে আপনাদের নিয়োগ দিবে। এখন আপনারা এই পদে আবেদন করার আগে অবশ্যই ভেবেচিন্তে আবেদন করবেন, কারণ পুরা নিয়োগ বিজ্ঞপ্তি একবার হলেও পড়ে নেবেন। যেমন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছাড়ছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি এ টু জেড পড়বেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যারা এ টু জেড পড়ে আবেদন করবেন তাদের অনেকটাই ভালো হবে। আর কেন পড়বেন টোটালি, কারণ কি চাকরি পাওয়ার ক্ষেত্রে, আপনার চাকরি অন্যান্য বিষয় ক্ষেত্রে এখানে অনেক কিছু জানতে পারবেন। আর এটা কোথায় পাবেন, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংক থেকে পড়ে নেবেন। আপনাদের প্রশ্ন কেমন আসবে, আপনাদের প্রশ্ন সাধারণত এমসিকিউ টাইপের আসবে। যেমন ধরুন যে 4টা অপশন দেওয়া থাকবে, একটা অপশন বেছে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের সিলেবাসটা অনেক বড়। এই বইটা পড়লে আপনি কিন্তু কমন না একটা আইডিয়া পাবেন, সাহায্যকারী জব রিভিউ এটা থেকে আইডিয়া পাবেন, কিন্তু কমন পেতে হলে আপনাকে কিন্তু সবগুলাই পড়তে হবে। যেমন একটা এখানে প্রশ্ন দেখুন যে শেষ প্রশ্ন উপন্যাসটি কে লিখেছেন। শেষ প্রশ্ন উপন্যাসটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। আশাহত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। আশা প্লাস আহত, আশাহত। যা 2 হাত সমান চলে তাকে কি বলা হয়, সব্যসাচী বলা হয়। এই যে 4টা অপশন দেওয়া থাকবে, আপনাকে পড়ে যেতে হবে। ডিটেলস পড়ে গেলেন, ধরুন যে আপনি শরৎচন্দ্র সম্পর্কে ডিটেলস পড়ে গেলেন, তাহলে কিন্তু আপনি শরৎচন্দ্র সম্পর্কে যে প্রশ্ন আসুক সেটাই অ্যান্সার করতে পারবেন। অথবা সন্ধির সম্বন্ধে বিস্তারিত পড়ে গেলেন, আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। অথবা বানান শুদ্ধিকরণ থেকে ডিটেলস বানানগুলো পড়ে গেলেন। মানে একটু কিন্তু মনোযোগী হতে হবে। একটু মনোযোগী হয়ে যদি আপনারা একটু ভালো প্রিপারেশন নিতে পারেন, মোটামুটি 70% বা 60%, এমনকি অনেক সময় আছে যে 40% বা 50% প্রশ্নে অ্যান্সার করতে পারলেও অনেক সময় দেখা যায় চাকরি হয়ে যেতে পারে। কারণ এটা অনেকেই আছে যে চিন্তা ভাবনা করে যেহেতু অষ্টম শ্রেণী পাস, এই কারণে অনেক ভালো ছাত্র আবেদন করে না। কিন্তু আবার অনেক সময় আছে যে একদম খারাপ ছাত্ররাও কিন্তু আবেদন করে না। অতএব আপনি কিন্তু একটা প্রতিযোগিতা হবে, এক্ষেত্রে আপনাকে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে